একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরেশতা এসেছেন। একজন বসে আছেন মাথার কাছে এবং একজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। এভাবে একজন আরেকজনকে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে? একজন বলছেন উনি অসুস্থ, আবার বলতেছেন অপরজন কি অসুস্থ। অপরজনে আবার উত্তর দিলেন জাদুগ্রস্ত। তখন আবার অপরজন উত্তর করলেন কে জাদু করেছে। তখন আবার অন্যজন উত্তর দিচ্ছে ইহুদি লাবিদ ইবনে আসাম। কিভাবে? সামরার পিতায় জাদু মন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক একটি কূপে। যাও সেটিকে বের করে আগুন দিয়ে ঝালিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলে সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে ওই কূপের পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে। সুতাটিতে রয়েছে 11টি গিরা। ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো সূরা ফালাক ও সূরা নাস। সূরা দুটির আয়াত সংখ্যা 11। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে পিতার গিরাগুলো খুলে যেতে লাগলো। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিরা বা গিট খুলে গেল। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুস্থ হয়ে উঠলেন। তো আমরা অবশ্যই যে দুটি সূরা আমরা ইতিমধ্যে জানতে পারলাম, সূরা ফালাক ও সূরা নাস, আমরা এই দুটি সূরা ইনশাল্লাহ আমল করার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের সকল ধরনের বালা মুসিবত থেকে আমরা হেফাজতে থাকতে পারবো ইনশাল্লাহ। বেশি বেশি আমরা এই সূরা দুটির উপর আমল করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।